আজকে আমার বরমশাই দোকান যাওয়ার সময় সকালবেলা পুরোই ভিজে গেল। ভিজে গিয়ে কিন্তু জামা কাপড় সমস্ত কিছু স্যাঁত করছে, সেই জন্য বাড়ি চলে এসেছে। ভিজে জামা কাপড়ে অলরেডি দুপুরটা কাটিয়ে দিয়েছে আমার বরমশাই, কিন্তু আর থাকতে পারছিল না, সেই জন্য পা হাত পা গুটিয়ে সেই ভিজে জামা পরেই বাড়ি চলে এসেছে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গিয়েছে, এখনো কিন্তু ভাত খায়নি, বাড়ি চলে এসেছে। এবার বলছে চলো আমাকে ভাত দেবে চলো। তো বন্ধুরা দেখো, এই যে ব্যাগটাকে ভালো করে বাঁচিয়ে নিয়েছে একটু কভার দিয়ে, কিন্তু জামা কাপড় সমস্ত কিছু ভিজে গেছিল সকালবেলা। তো সকাল থেকে এই ভিজে জামা কাপড়েই ও ছিল। আগে একটা জিমের জামা ছিল দোকানে, সেটাই পরেছিল, কিন্তু এবারে আর সেই জিমের জামাটাও ছিল না, কারণ জিমের জামাটা কাচতে দিয়েছিল। তো সেই কারণে এখন বাড়িতে চলে এসেছে। বন্ধুরা দেখো, আমি কিন্তু পুরোটাই ওকে দেখে সারপ্রাইজ হয়ে গেছিলাম, আর একসাথে খাবো বলে রেডি হয়ে গিয়েছিলাম, কারণ দুপুরবেলা অনেকদিন হলো একসাথে কখনো লাঞ্চ করা হচ্ছে না। তো কখনো কখনো দুপুরবেলা বৃহস্পতিবার বাড়িতে থাকে, কিন্তু তাও একসাথে লাঞ্চ হয় না। তো সেই জন্যই। আর একটা পার্সেল এসছে বন্ধুরা, এই পার্সেল নিয়ে নানান লোকের নানান মতামত। তো যখন পার্সেলটা এসছে, আশেপাশের কয়েকজন বলছে এর মধ্যে কি আছে, নিশ্চয়ই বৌদি ভিডিও করে, বৌদির ক্যামেরা আছে। কেউ বা বলছে এই তোর কাকিমার ক্যামেরা আছে। তো যাই হোক, এর মধ্যে ক্যামেরা ট্যামেরা কিছু নেই। কি আছে বন্ধুরা দেখো, অনেক লোক অনেক মন্তব্য করেছে, এর মধ্যে কি আছে না আছে কিন্তু কারোর কথাই মেলেনি। তো শেষমেশ এখানে বরমশাইকে বললাম এটা আমাকে খুলে দেখাও, এর মধ্যে কি থাকতে পারে, আমার জন্য কি কোনো সারপ্রাইজ আছে? বললো না, তোমার জন্য না, ঘরের জন্য। তো ঘর গোছানো, ঘর সাজানো, এইসব জিনিসপত্রের প্রতি আমার হাজবেন্ডের খুবই লোভ, এবং ও ঘর গোছাতে ভীষণ ভালোবাসে। আর আমার কিন্তু ওর সাথে পড়ে এখন কিন্তু ঘর গোছাতে ভীষণ ভালো লাগে। তো এই যে লোভ ব্যাপারটা ব্যবহার করলাম, কথাটা বা শব্দটা, এটা হলো ঘর সাজানো, ঘরকে সুন্দর করে রাখা একটা আলাদা ধরনের লোভ, যেটা আমার মধ্যেও কাজ করে। তো বন্ধুরা দেখো, যাদের যাদের ঘরের প্রতি একটা আলাদা ইমোশন কাজ করে তারা এটা বুঝবে, আর যাদের করে না তারা বুঝতে পারবে না। তো ও একটা কি সব বাঁশ গাছ অর্ডার করেছিল সবুজ কালারের, আর আমি এখনো দুপুরের লাঞ্চ করিনি। ওকে এইটা বলছি খোলো খোলো, দেখে তারপরে কিন্তু লাঞ্চ করতে যাব। তো এটা খুললো, এটার দাম নিয়েছে বন্ধুরা 580 টাকা। আমি জানি না এটার মধ্যে কি আছে, সরি 480 টাকা, 20 টাকা কম, 500 টাকা। তো এই যে এটার মধ্যে কি আছে আমি জানি না। তো এটা অর্ডার করেছিল, দামটাও বলে দিলাম ফ্লিপকার্ট থেকে। তো ফ্লিপকার্ট থেকে এটা সুন্দর একটা জিনিস এসছে। ও বলছে আমি এটা টপ সমেত দেখেছিলাম, কিন্তু এটাতে কোনো টপ দেয়নি, বসানো ছিল দেখেছিলাম। আমি বললাম সবসময় ফটোতে দেখা জিনিস কিন্তু একই হয় না। তো ও বলে হ্যাঁ ঠিক আছে, হতেই পারে। তো যাই হোক, ও টপ কিনে আনবে, মানে নিচে যেটা দিয়ে বসাবে। তো পুরো আর্টিফিশিয়াল গাছটা পুরো নতুনের মতন দেখাচ্ছিল, এবং মনে হচ্ছিল এটা সত্যি সত্যি বাঁশ গাছ বা কোনো একটা গাছ, এরকম মনে হচ্ছিল, কারণ কালারটা এতটাই মানে ন্যাচারাল ছিল এবং পুরো সবুজ কালার ছিল। আর আমি বললাম যে এইসব বাঁশ গাছটা চেনো না, কারণ এগুলো ঘরে লাগানো ভালো না, এবং এগুলো নাকি উপকার কোনো কিছু নেই। তো যাই হোক, এবারে এনে ফেলেছে, আর দ্বিতীয়বার আনবে না, সেই জন্য এই বাঁশ গাছটাকে নিয়ে এখন কি সব করছে দেখো বন্ধুরা। আমি তো বুঝতেই পারছি না ওর মাথায় কি হয়েছে, এইসব অর্ডার করেছে। আর দেখো এর গিফটের প্যাকেটটা দেখো, মানে গিফট করলে কাউকে কেউ বুঝতেই পারবে না এর মধ্যে কি আছে। তো পরে খুলে দেখবে এরকম একটা গাছ আছে। তো যারা গাছ লাভার তাদেরকে বলে রাখি যে এটা আর্টিফিশিয়াল গাছ, এটা কোনো আসল গাছ নয়। তো আসল গাছ একটা আছে ঘরের মধ্যে, বাম্বুটি, সেটা আমার খুব ভালো। আর এটা কিন্তু প্লাস্টিকের। তো যাই হোক, এখন এটা কিসে ও সাজিয়ে রাখবে, টপ বা কিসে করে রাখবে, সেটাই ও ভাবছে বোধহয় বসে বসে। আর আমার কাছ থেকে না একটু চেল্লানি পেয়েছে, মানে আমি একটু চেল্লে ফেলেছিলাম যে কেন এই সবগুলো কিনছো, এর থেকে তো মানে ন্যাচারালি আমরা যে লাকি বাম্বু, তারপর বাম্বু ট্রি, এইগুলো লাগিয়েছি, এগুলো কিন্তু খুবই ভালো। তো বলছে ঠিক আছে, একটা অর্ডার করে ফেলেছি, আর করব না। তো যাই হোক, তারপরে আমি এখানে বসে বসে ওর দিকেই দেখেই যাচ্ছি। তারপরে কখন জানি না, মানে ঝপ করে চলে গেছে বাজারে, গিয়ে এই টপ, প্যারিস, কত কিছু কিনে এনেছে। আবার প্যারিস কম পড়েছে, আবার গিয়ে প্যারিস এনেছে। তো বন্ধুরা দেখো, খাওয়ার জলের বোতলগুলো আমার সর্বনাশ করে দিল। খাওয়ার জলের বোতলগুলোকে নিয়ে, সব জলগুলোকে, ফিল্টার জলগুলোকে নিয়ে ও এখানে প্যারিস গুলতে বসে পড়েছে। আমি বললাম যে আরো তো জল আছে। ও বলল না। তো এই যে যখনই রান্না বান্না বা কিছু করে, এই যে রান্নাঘর নোংরা করা, এগুলো মাঝে মাঝে মানে ভালো, ওর আর কি কাজের বাইরে এগুলো আর কি ভালো লাগে নাকি করতে। তো যাই হোক, গায়ে মেখেছে বেশি, টবে দিয়েছে কম। তোমরা দেখেই বুঝতে পারছো, মানে ওর গায়ে পায়ে যে জামা কাপড়টা, একদিন ওকে গ্রিল রং করতে বলা হয়েছে না গ্যারেজে কিছু একটা। তো যাই হোক, নতুন দুটো গেঞ্জি পুরোপুরি লাল করে দিয়েছে একদমই, মানে সেই গেঞ্জি দুটো এখন আর পরা যাচ্ছে না। তো সেই জন্য আজকে প্যারিস করতে গিয়ে ওর পা এই যে সব সাদা করে দিয়েছে দেখো বন্ধুরা। তো যাই হোক, করেছে ভালো। দেখো টপটাতে করে প্যারিস গুলে নিয়ে তার মধ্যে গাছ দিয়ে বসিয়ে দিয়েছে, দিয়ে এখন আমি বলছি এটা উপ খাবো লাগছে, মানে
এটা প্লেন করতে হবে, নইলে কিন্তু ভালো লাগছে না। ও আমাকে ডেকে ডেকে দেখাচ্ছে, আর ওই যে কুকুরগুলো ওর কাছে দেখো বসে আছে, আর ওরা গল্প করছে, আদর খাচ্ছে আর দেখছিল। তো এখন ওখানে শুয়ে আছে আমাদের কুট্টুস আর কুট্টুসের বোন, আর এখানে আমাদের প্যারিস দিয়ে গাছ বসাচ্ছে তোমাদের দাদা ভাই। তো আমি এখানে সোফায় বসেছিলাম, কারণ আমার শরীরটা খুব খারাপ লাগছে। আমি জাস্ট মানে এপাশ উল্টে দুপুরবেলা একটুখানি শুয়েছি, ও সেই মুহূর্তে চলে গেছে এই প্যারিস টপ আনতে, মানে টপটা আনতে। তো এনে এটা দেখো ঘরের সামনে নাকি ও বসাবে, খুব সুন্দর দেখাবে নাকি। আর ঠিক আছে, ঘরের সামনে বসাও, দেখা যাক। তো এখানে আমি বসে বসে দেখছিলাম, আমার শরীরটা বেশ খারাপ বললাম। তো যাই হোক, এই যে বন্ধুরা হয়ে গেছে এখন। মেঝেতে যা কিছু লেগেছে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে, এদিক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। আর এই যে একটা গেঞ্জি পুরো একদম ছিঁড়ে দিয়েছে, সেই গেঞ্জিটাতে কি একটা হয়েছিল, ফুটো থেকে পুরো ছিঁড়ে দিয়েছে, দিয়ে এই যে গেঞ্জিটাকে দিয়ে এখন পরিষ্কার হচ্ছে। তো তোমাদের বাড়িতে কি এরকম হয়? মানে তোমাদের বাড়িতেও এরকম কি কেউ আছে যে কিনা একটা কাজ করতে গিয়ে অনেকগুলো জিনিসপত্র নষ্ট করে দেয়? তো মাঝে মাঝে এগুলো আবার এনজয় করা উচিত, সবসময় একভাবে দোকানদারি করে মাথা বকায় ভালো লাগে না নাকি ওর। তো এটা করছে, কোনো অসুবিধা নেই। তো অনেক অনেক ক্ষণ পরে দেখলাম যে টপটা কমপ্লিট হয়েছে, তবে কিছুতেই আর পুরো একদম পারফেক্ট হচ্ছে না, প্লেন হচ্ছে না। আর মায়ের জলের বালতিটা দেখো বন্ধুরা কি করেছে, ওর মধ্যে করে গুলেছিল প্যারিসটা। তো যাই হোক, এখন আমি এখানে বসে বসে ওর এইসব কাণ্ড কারখানা দেখছি, এইসব গাছ বসানো দেখছি। আর গাছ বসাবে তাতেই যে হবে তা নয়, ডেকে ডেকে কিন্তু দেখাবে কিরম লাগছে, কি বৃত্তান্ত। তো আমি বললাম ভালোই লাগছে, কারণ একটা মানুষ কষ্ট করে করছে, খারাপ লাগছে তো বলা যায় না। তো ভালোই হয়েছে, ভালোই লাগছে। তো আমি বেশ খুশি হলাম এটা করেছে। তো অল ইজ গুড, মানে সবকিছুই ভালো আমার মনে হয়। তো যাই হোক, আমি আবার এসবে একটু ইন্টারেস্টিং কম, মানে আমি একটু রান্না বান্না ভিডিও, রিলস এইসব আর কি দিকে থাকি। তো এগুলো আর কি খুব একটা ভালো মন্দ করে করা হয় না। তো করে দেখতে আমার বেশ ভালোই লাগে। হ্যাঁ, তো চলো, এটা এখন কমপ্লিট হয়ে গেছে, ঘরের সামনে রাখবে বললো। তো এটা এখন নাকি সারা রাত ধরে বা 2 দিন 3 দিনও লাগতে পারে এটার সাথে এটা ফিট হয়ে, তবে এক রাত থাকলেই এই গাছটার সাথে এটা পুরো একদম টপের সাথে জয়েন্ট হয়ে যাবে, মানে আর খুলবে না, একদম সিমেন্টের মতন আটকে যাবে। তো এটা এখন আটকে দিয়ে ও এখন হাত পা ধুতে চলে যাবে বন্ধুরা। আর হাত পা ধুয়ে এসে আবার সন্ধ্যাবেলা চা করে দিলাম। তারপরে হচ্ছে আজকে সন্ধ্যাটা ওর বেশ ছুটিতে ভালোই কাটলো এই গাছপালা নিয়ে। আর তোমাদেরকে অনেকবারই বলি, তোমাদের দাদা ভাই এখন একটু বেটার আছে, আগে একটু অ্যাক্সিডেন্ট করে ফেলেছে, আর তার উপরে খুব পিঠে কাঁধে সব যন্ত্রণা হয়। তো এখন একটুখানি বেটার আছে তো আগের থেকে। সেই জন্যই আর কি। আর যখনই বাড়িতে থাকে কিছু না কিছু করতে থাকে, কখনোই বসে থাকে না। কোনটা করলে কোনটা হয় বা কোনটা করলে কোনটা ভালো লাগে। তো সেই জন্য বন্ধুরা দেখো, এই যে এখন মেঝেতে বসে বসে গাছ করছে, এবার কুকুরদের সাথে খেলা করবে, করে তারপরে কিন্তু পরে একদিন দেখাবো তোমাদেরকে এটা কেমন হলো না হলো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থেকো সুস্থ থেকো সবাই, আর আমাদের মতন প্লাস্টিকের গাছ লাগিও না, মানে রিয়েল গাছ লাগিও, এবং বন্ধুরা পরিবেশকে একদম সুস্থ করে তোলো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।